একটা ছুটির দিন পড়লে মনটা যে কতটা ফুরফুরে থাকে তাই আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের আর সকাল থেকে না, বিকেল থেকেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে সারা দিন থেকে সারা রাত্রির পর্যন্ত আমরা কি করি, কিভাবে একটা ছুটির দিন পড়লে কত কাজ পড়ে যায়। সবেই আমরা গিয়েছিলাম যেখানে সন্ধেবেলা যাই, তবে বিকেলবেলা আজকে গিয়েছিলাম ওই 5টার দিকে। বাবু তখন টিচারের কাছে পড়তে গিয়েছিল, সেই সূত্রেই আমরা চলে গিয়েছিলাম বিকেলবেলা চা খেতে। আর বিকেলবেলার ওয়েদারটা বলো প্রচণ্ড গরম গরম, মানে একটা প্যাচ প্যাচে ছিল। তো আমরা কোনোদিন বিকেলবেলা যাই না, তোমরা তো দেখেইছো আমরা সন্ধ্যেবেলার দিকেই যাই, তবে আজকে ওর ছিল যে বিকেলবেলায় যাব। 5টার দিকে আমরা চা খেতে চলে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে দেখি প্রচুর লোকজন এসে গিয়েছিল আর দোকানপাট বসে গেছে। এই জায়গাটা তো ইদানিং প্রচণ্ড ভাইরাল, আর এখানটা আমাদের বাড়ি থেকে 2-5 মিনিটের। তো ওখানে গিয়ে চা খেতে বসে পড়েছিলাম। আর জানো তো এত গরম লাগছিল, আমি ঘেমে তো পুরো স্নান করে যাচ্ছিলাম। ওকে তাই বলছিলাম যে সন্ধেবেলা আসাটাই বেটার ছিল, কারণ বিকেলবেলা সবে মানে মেঘলা ওয়েদার, তো প্রচণ্ড গরম লাগছিল। তো সেই জন্য আর কি হবে, পৌঁছে যখন গেছি ওখানে তো বসে একটু সময় কাটাতেই হবে। আর তারপরে ওখান থেকে চা খেয়ে চলে গিয়েছিলাম, আমার বর মহাশয় আজকে 2টো টি-শার্ট কিনবে। এই প্রথম দেখলাম নিজে থেকে নিজের মনের ইচ্ছায় কিছু কিনলো। আমি না ভীষণ হ্যাপি, কারণ ও তো নিজের জন্য কিছু কেনে না। বাড়িতে এসে আমরা 3জনে মিলে আবার কোল্ড কফি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আজকে রাত্রিবেলা রেসিপি ছিল 1 পট রাইস, যেটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আর এটা ভীষণ সুন্দর খেতে হয়, কারণ করার পরে খেয়েই আমি তোমাদেরকে বলছি এটা খুব চটজলদি হয়, ওই 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়। আর এত সুন্দর খেতে হয় না, ভাববে পুরো বিরিয়ানির মতো, আর ভীষণ ঝরঝরে হয়। দেখো আমি করেছি, নেক্সট দিন তোমাদেরকে আমি এর রেসিপিটা শেয়ার করব। আর আমার মনে হয় রেসিপি সবাই জানে, কারণ এখন ইউটিউবে সব ধরনের রেসিপিই পাওয়া যায়। তোমরা কেউ একবার ট্রাই করো, আমার তো ভীষণ ভালো লেগেছে।